শীত মানেই নানান রকম সবজির সম্ভার, আর তার মধ্যে ফুলকপি হলো অন্যতম। আজকে আমি ফুলকপিরই একটা রেসিপি করব। ফুলকপি দিয়ে নানান রকম আইটেম করা যায়। প্রথমেই সর্ষের তেলে একটু নুন দিয়ে দিলাম, যাতে ফুলকপি ভাজার সময় আর তেল না ছিটকায়। এবার ভাপানো ফুলকপিগুলো প্রথমেই হালকা করে ভেজে তুলে রাখবো। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সব ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াতে আমি মাছের মাথাগুলো নুন ঝাল হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। আজ আমি করব আলু ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে। এটা আমার ভীষণ ভালো লাগে। আমি অন্য একটা কড়াতে এই জন্য করলাম, ওই কড়াতে আমি মাছের ঝোল করব, অন্য মাছ, তাই ওটাতেই মাথাগুলো ভেজে নিলাম। আর একই কড়াইতে যদি করতাম তাহলে প্রথমেই কিন্তু ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে তারপর মাছের মাথা ভাজতাম। তা না হলে মাছের আষ্টে গন্ধ ফুলকপিতে চলে যায়, এতে ভালো লাগে না। এবার ওই তেলেই, ফুলকপি ভাজার তেলেই এলাচ দারচিনি আর সাদা জিরা ফোড়ন দিয়ে নুন মাখিয়ে আলুগুলো প্রথমে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো আর 2-3 কোয়া রসুন বাটা। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচানো, একটু ঢাকা দিয়ে দিয়ে করব, তাতে টমেটোটা গলে যাবে, আলুগুলোও সেদ্ধ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। প্রথমেই তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম ফুলকপি ভাজার আগে, তো সেটা আন্দাজ করে দিতে হবে নুনটা। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন, তবে এই তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তবে ঝালটা যার যেমন পছন্দ সেটা দেওয়াই ভালো। দিয়ে দিলাম ভরা 1 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচেরও কম একটু ধনের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/4 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আমার কাছে এই মুহূর্তে কাশ্মীরি লালের গুঁড়ো ছিল না, তাই একটু দিলাম, একটু কালারটা হবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কার পরিবর্তে কাশ্মীরি লাল ব্যবহার করতে পারেন। এবার একটু জল দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর। দিয়ে এবার ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষবো, তাতে আলুও সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাগুলোও নরম হয়ে যাবে। এই সময় মিডিয়াম টু একদম লো ফ্লেমে রাখতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে
আবারও একটুখানি ঢাকা দেবো 2-1 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢাকা দিলে আবার ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে ভালো লাগবে না। অনেকে এই তরকারিটা একদম আলু ফুলকপি মানে ঘেটে ঘেটে দেন, আমি আবার তা করি না। ফুলকপিটা একটু গোটা গোটা থাকবে, ওটা আমার ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর দিয়ে গরম জল দিয়ে দিলাম। ওই মাছের কড়াটার মধ্যে একটু গরম জল করেছি, তাই জলটা একটু লালচে লাগছে। একটা মাখা মাখা ঝোল হবে, খুব বেশি ঝোল এটার মধ্যে তো ভালো লাগবে না। দিয়ে এবার ঢাকা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আরও নুনটা একটু কম হচ্ছিল। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে যাতে ভালো করে ঝোলটা ফোটে। 2-1 মিনিট একটু বাড়িয়ে দিতে হবে। মোটামুটি আমার রান্না হয়ে এসছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, যদি কেউ পাতে খেতে চায় খাবে। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিলে ওর ফ্লেভারটা বেশ ভালো লাগে। ব্যাস হয়ে গেল আলু ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।